পাগলা সুবর কর কয়ে যেমনে না কয়ে আজকাল এই দুরুল থেকে একটা কদম দিতাম না ইনশাল্লাহ, এটা না ভাঙ্গিয়া দিয়া ওইলে সদাই নাইলে বিদায়। কোন সান্দের তাহলে বান্ধব থাকলে দইরা লয়া যদি নূর প্রমাণ না করতে পারি এই বাংলার জমিনের চেহারা দেখাইতাম না। যেটা কইছো ইমানি কথা, এটা না ভাঙ্গিয়া আমি যাইতাম না। আমার নাম তাহির, ঠিক না ঠিক? আগে মহব্বত তারপরে ইবাদত, কথা বলেন ঠিক কিনা? আগে মহব্বত। মহব্বত কি শিবপুর বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? কথা কয় না। এই মহব্বত কি শিবপুর বাজারে কিনতে পাওয়া যায়? মহব্বত কি ওজন করা যায়? মহব্বত কি চোখে দেখা যায়? না না, মহব্বত হলে অন্তরের ব্যাপার। আমার নবী বলেন আলা আলা ঈমান আদি মাল্লা মহাব্বত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণাকার এই জোরে বলো ঘোষণাকার আল্লাহ বলেন ও বন্ধু জাস্ট ইউসে আপনার জবান মুবারকে বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ইফ ইউ ডু লাভ আল্লাহ। ও বন্ধু আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আমার নবী বলেন ফাত্তাবিউনি, আমাকে ফলো করো, ফলো মি, আমাকে অনুসরণ করো। আর আমাকে যদি তোমরা অনুসরণ করো আল্লাহ ওয়াদা করেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আমরা একজন আরেকজনকে ভালোবাসলে কত ডায়েরি উপহার দেই। আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ তোমার বন্ধুরে ভালোবাসলে তুমি আমরারে ভালোবাসবা। আমরা তো তোমাকে ভালোবাসি আল্লাহ 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 জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাকে ভালোবাসি নামাজের মাধ্যমে, আমরা তো তোমাকে ভালোবাসি রোজার মাধ্যমে, আমরা তো ভালোবাসি তোমাকে তোমার নামের 300 জিকিরের মাধ্যমে, আমরা তো ভালোবাসি 99 সিফতি নামের নাম নিয়ে। ও আল্লাহ তুমি যে আমরারে ভালোবাসবা, কেমন করে আমরারে ভালোবাসবা? আমরা তোমারে ভালোবাসি ইবাদতের মাধ্যমে। তুমি আল্লাহ আমরারে কেমনে ভালোবাসবা? আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা আমার জিকিরের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আমারে স্মরণ করবা, আমারে ভালোবাসবা। আর আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফের মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ 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 জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? আমার যুবক ভাইয়েরা, আমরা আল্লাহরে আমার নবীরে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আমরার ভালোবাসা হলো আল্লাহর ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহর ভালোবাসা হলো আমাদের মনের অজান্তে জানা অজানা যত গুনাহ করেছি আমার আল্লাহ আমাদেরকে গুনাহ মাফের মাধ্যমে আমাদেরকে ভালোবাসবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কয় না কা? আল্লাহ স্মরণ করলে, আরে আমার মোবাইলে যদি এখন রাষ্ট্রপতি ফোন দেয়, ফোনটা দেখলে কেমন ওসাম গেট আপ, আল্লাহকে আমার স্মরণ কর, আমিও স্মরণ করবো। সুবহানাল্লাহ কয় না?
আরে দেখ আল্লাহ কত মেহেরবান। আমরা গুনাহ করব, কিন্তু আমার আল্লাহ 99 নামের মধ্যে একটা নাম হলো গাফফার, ইয়া রহমান, ইয়া রহিম। আগের মুরব্বীরা এখানে আছেন, মুরব্বীর বয়স কত? 62। আপনার কত? 65 আর 68, দুইজন দুই পাশে। আরো বেশিও? কত? 76। মাশাআল্লাহ। দেখেন 76 বছর, 65 বছর, 68 বছরের মানুষও আমার পাশে বসে বসে ওয়াজ শুনতেছেন। এ যুবকের দল, আমার চাচারা বাপ চাচারা উনাদের আমলে এখন না নতুন নতুন গজল বাইরিছে, ওই উনাদের আমলে এমন কিছু গজল ছিল ঘরের মধ্যে বৈশা বৈশা গজলগুলা গাইতো। যেমন আমার আব্বা গাইতো, আমি শুনতাম, আব্বা গাওয়ার সময় দেখতাম গুনগুনায়া গাইতো আর চোখের পানি ফালাইয়া কাঁদতো। জিগাইলাম কি গায়, আর আব্বার সুরটা শুনলে মনে মনে শুনতাম এটা গাইতেছে গাফুরুর রহিম নাম তো আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গফুরুর রহিম আর আল্লাহ আল্লাহ আল্লাহ। এই গজলগুলা গাইতো আমার বাপ চাচারা, মুরব্বীরা কোন কথাটা ঠিক না বে ঠিক? এইভাবে গাইতো আর গুনগুনায় নবীর শান যদি গাইতো তারা এমন ভাবে গাইতো, মনে বড় আশা ছিল যাব ও মদিনায়। কথা কোন ঠিক কিনা? আরেকটা গজল গাইতো, আমি প্রায় সময় শুনতাম, সালাতু সালাম গয়া মার দরুদ সালাম গয়া মার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। ঠিক না বেটি? হাই রে কোথায় গেল সোনালী যুগ? এই গজলগুলা মুরব্বীরা ওজিফা পয়রা পয়রা গাইতো, আমার নবীর মহব্বতে গাইতো আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া গুনগুন কইরা কানতো। আরে বাবা চোখের পানি এখন তোর শুকায়া গেল কেন, মুখের মধ্যে কেমনে হাসি আসে? আল্লাহ কয় তোরা বেশি বেশি করে চোখের পানি ফালাইয়া কান, কম কম করে হাস। আল্লাহ কুরআনে কয় ফালিয়াদুআকু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ বলে হে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এই জন্য তাহিরির বিরুদ্ধে কথা বইলা লাভ নাই। আগে নিজেরে চিনেন তলি আল্লাহরে চিনতে পারবেন। যেমন আমার রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে যখন জমিনে আইসা কদম মুবারক লাগাইছে, আদম নবীর জন্য একটা এরিয়া ছিল, নামাজের জন্য মুসা নবীর জন্য একটা এরিয়া ছিল। কিন্তু আমার নবী বলে আমি নবী যখন কদমটা জমিনের মধ্যে রাখলাম, রাখার সাথে সাথে আমার আল্লাহ সারা দুনিয়ার জমিনটারে মসজিদ বানায়া দিছে। দেখ দেখ তাকায়া দেখ, আমার চাচা আমার দাদা কোমরের মধ্যে গামছা বাইন্দা এরি ক্ষেত বাঁচতে গেছে, খেওয়াত দিয়া পানি তুলছে, এখন না মেশিন লাগাইয়া দে। আমি নিজেও খেওয়াত দিয়া ডুবার থেকে খাল থেকে এমনি পানি ফালাইছি, নাইস দিয়া দিয়ে এইভাবে পানি তুলা এমনে ফালাইছি। কথা কোন ঠিক কিনা? এখন তো এইগুলা না, আগে মুরব্বীরা গেছে ওই নদীর পার, ওই ক্ষেত বাচ্ছে। হঠাৎ করে দুপুরে বেলা দেখবেন বাটি দিয়া খাওয়ান লাগে সিমের তরকারি আর ট্যাংরা মাছ নিয়ে ক্ষেতের আইলের মধ্যে বৈশা ড্রেনের পানি দিয়ে হাত ধুইয়া খাইয়া ফেলাইছে। আর ড্রেনের ওই পানির মধ্যে তারা মুখ ধুইয়া পানি পান করছে, নালার পানি খাইছে, গাঙ্গের পানি পান করছে। কথা কোন ঠিক কিনা? এবার ওই মুরব্বীটা অনেক কালো, মুরব্বী আছে এমন অনেক কালো, ওই কালো মানুষের চেহারাটা মরার পরে ফর্সা ফর্সা দেখা যায়। মারহাবা। ওই কালো মানুষটার চেহারা মরার পরে মানুষে বলেন দেখছস নি তার চেহারাটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে। এর কারণ কি জানোনি? এই মানুষটাই বিলের মধ্যে যাইয়া ক্ষেত বাঁচত। কিন্তু যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ,
এইভাবে যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, ঠাস কইরা কোমর থেকে গামছাটা খুললা ক্ষেতের লাইলের মধ্যে গামছাটা বিছাইয়া ওই বন্ধের মধ্যেই নামাজটা সময় মতো পড়া নিছে। এই জন্য মানুষটা যখন মারা যায় ওই মানুষটার চেহারাটা একেবারে হলুদ হলুদ বর্ণ হইয়া থাকে। আমার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ হইয়া রয়েছে, সুবহানাল্লাহ, আইরা তোর মুখ দিয়ে হাসি হাসি কেমনে? একটা বার মরার পরে মানুষকে দেখতে যাইবি, লাশটার কেমন ভাবে শুইয়া রাখে। আমি গেলে কে আমার কাম আছে একটু দেখতে আইসা পড়ে, আরেকজন গেলে কাজ আছে দেখতে আইসা পড়ে। কিন্তু কিছু কিছু মানুষের চেহারা দেখবি একেবারে হলুদ হলুদ হইয়া থাকে। আমার নবী বলেন, এই হলুদ হলুদ ভাবটা বড় চমৎকার বাপরে। কই যার চেহারাটা দেখবা হলুদ হলুদ হইয়া রয়েছে, কপালটা গামতেছে, মনে রাখবা তার মরণের সময় আমি নবীর কালিমা পইরা তার মরণ হয়েছে। আল্লাহু আকবার। খোদাকে কসম, জীবন তুচ্ছ। মুস্তাফার দিদার যদি না হয়, মুস্তাফার কালিমা যদি নসিব না হয়, তাহলে আমার জীবন তোমার জীবন বৃথা বৃথা বৃথা। এই ওয়াজ আইসা কি কোনো লাভ আছে? শুধুমাত্র শুনলেন ঘটনা, নাচ্ছা নুচ্ছা বাড়িতে গেলেন গা, এটার নাম জীবন না। একবার আল্লাহর করে, আল্লাহ বন্ধুর দিদার ছাড়া যেন আমার গায়ে কাফন না লাগে, ও আল্লাহ বন্ধুর কালিমা ছাড়া যেন আমার সামনে আজরাইলে না আসে, আল্লাহ বন্ধুর দিদার পাওয়ার আগে যেন আমার মরণ না হয়। কন্যা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে। এই জন্য তো আমার নবী বলেছেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, তার মরণটা হয়ে যাবে শহীদি মরণ। তো মনিবরে স্মরণ করি। আসেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার চিত্রটা একটু দেখেন, দেখলেই দেখবেন দিলটা একদম নরম হয়ে গেছে। আমার নবীজির জ্বর উঠেছে, জ্বর। আমার দেশের মুরব্বি দেখবেন শেষ বয়সে হুট করে গরমের দিন হইল চাদর লইয়া ঘরের মধ্যে শুইয়া শুইয়া একেবারে কাঁপাকাঁপি শুরু করে, কপালে হাত দিয়া দেখি তার জ্বর। আমার আব্বার সারাটা জীবন শুধু জ্বর ছিল। বলতাম যে আব্বা খান না কি লেগিয়া? কয় জ্বরে মুখটা তিতা হইয়া রইছে, ডাক্তার কাছে যান না কি লেগা? কম ওষুধ আনছি, কিন্তু জ্বর 2 দিন ফরে ফরে ওঠে। আর দেখতাম যে বাজারের সময় ঠিকই বাজার করছে, মুখের মধ্যে সবসময় হাসি দেখতাম, কপালে হাত দিয়ে দেখতাম জ্বর। জিজ্ঞেস করতাম আপনার জ্বর হলো 102, মুখের মধ্যে হাসি কেন? আব্বা বলতো, আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন যার জ্বর উঠে জ্বরের কারণে আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়। দেখছেন জ্বর উঠলে কি মাফ হয়ে যায়? সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ডায়রিয়া হইয়া যে মারা যায়, আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করে। এবং মহামারীতে যারা মারা যায় তাদেরকেও শহীদের মর্যাদা দান করে। পানিতে ডুবে যে মারা যায় তাকেও শহীদের মর্যাদা দান করে। আগুনে পুড়ে যে মারা যায় তাকেও শহীদের মর্যাদা দান করে। চিৎকার মেরে কি মারহাবা বলবেন না? এই জন্য এই কথাগুলো একবার চিন্তা ভাবনা রেখে মাথায় রাখেন। আমার নবী যখন এক জ্বর উঠলো, উঠার পরে আয়েশা সিদ্দিকারে বললেন, হে আয়েশা, আয়েশা গো, আমি তোমার কাছে একটি কথা বলি। কয় কি? আয়েশা তুমি একটা কাজ করো, আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে। বাবা আমাদের এলাকায় তো মিসওয়াকের প্রচলন চলে গেছে। তারা কি করে ব্রাশ লইয়া লইয়া টুথপেস্ট দিয়ে দিয়েই একদম গসাইতেছে। কিন্তু মূলত উত্তম হইল এই যে নিম গাছের ডাল অথবা কোনো খেজুর গাছের ডাল দিয়ে মিসওয়াক করা। এইগুলো করবেন, দেখবেন আপনার সুন্নত আদায় হয়ে যাবে। আমার নবী বলেন, আয়েশা তুমি আমাকে মিসওয়াকটা দাও, আমি একটু মিসওয়াক করব, আমার দাঁত একটু পরিষ্কার করব। এই কথা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর মিসওয়াক মুবারকটা আমার কাছে আনলাম, আইনা দেখলাম নবীর মিসওয়াক মুবারকের মাথাটা একদম শক্ত হয়ে রইছে, একদম শুকাইয়া রইছে। শেষ পর্যন্ত আমার নবীর মিসওয়াক মুবারকটা আমার মুখের মধ্যে নিলাম, নিয়ে আমি মিসওয়াক মুবারকটা চাবাইতে শুরু করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে মিসওয়াকটা চাবাইতে শুরু করলাম। মিসওয়াকটার উপর দিয়ে একটু শক্ত হলেও মিসওয়াকের গোড়া দিয়ে আমার নবীর কিছু থুতু মুবারক লেগে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবনে, আমি আয়েশার জীবনে আমার জিহ্বার মধ্যে অনেক খাবার লাগাইছি, কিন্তু আমার নবীর থুতু মুবারকের মতন এত মজা কোনোদিন লাগে নাই।
আয়েশা সিদ্দিকা বলেন, যখন আমি মিসওয়াকটা কামড় দিলাম, দেওয়ার পরে ওই নবীর থুতু মুবারক থেকে একটি গ্রান আসছে। আমার জীবনে অনেক গ্রান আমার নাকে লাগিয়েছি, আমার নবীর থুতু মুবারক থেকে যেন মেশকে আম্বরের গ্রান বের হইতেছে। তাই তো নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা এক মজলিসে ছিল। আমার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, আপনার তো অনেক স্ত্রী, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলেন, আজকে রাত্রের বেলা আমি যার হাতে একটা খেজুর দিব আমি তাকে বেশি ভালোবাসি। এবার সব স্ত্রীরা সেজে গুজে ঘরের মধ্যে বসে আছে। আমার নবী রাতের বেলা প্রথম এক স্ত্রী ঘরে গিয়ে বললেন, নও, আমি তোমাকে ওহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, নাও খেজুরটা তোমাকে দিয়ে গেলাম, সকালে কিন্তু কাউকে তুমি বলবা না। দ্যাটস অল রাইট, ওকে। এবার তিনি আরেকটি ঘরে গেলেন, গিয়ে বলেন, ওহিব্বুকা, ওহিব্বুকে, আমি তোমাকে ভালোবাসি, খেজুরটা দিয়ে বললেন, আমি যে তোমাকে খেজুর দিয়ে গিয়েছি, কাউকে কিন্তু বলবে না, ওকে, ঠিক আছে। আরেকজনের কাছে গেলেন, ওহিব্বুকে, আমি তোমাকে ভালোবাসি। এইভাবে প্রত্যেকটা স্ত্রীর হাতে আমার নবী খেজুর দিলেন। সকালবেলা হয়ে গেল, সকালে সব স্ত্রীরা চেহারা নূরের মতন জলজল করে, কি খুশি, আমার নবী আমার খেজুর দিছে, আমারই তো ভালোবাসে। এতেই নবী প্রমাণ করে গেলেন আমার নবী হলো সবচাইতে পৃথিবীর সেরা ইনসাফওয়ালা। সেই নবীকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নেন আপনার মিসওয়াকটা আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম। ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন মিসওয়াকটা আয়েশা সিদ্দিকা কামড় দিয়ে দিলেন। এই আমার দুরুইলের বন্ধুরি, ও যুবক ভাইরা, এবার আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার ঘরের কোণার ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি এতিম মিসকিনকে দিয়ে দিবে। এরপরে 3 নম্বর কথা বললেন, হে আয়েশা, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবে তোমার একটা কথা বলি, সলাত সলাত সলাত। ও আয়েশা, নামাজ 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 নামাজ, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় বারবার বলছে, সলাত সলাত সলাত। আল্লাহর ঘরটাকে বুকে নিয়ে কথা বলতেছি। আমার নবী, আপনার নবী বলে, আয়েশারে সলাত সলাত কেন বলছে জানেননি? ও যুবকের দল, আমার নবী বলেন, আল্লাহ যখন আমাকে মেরাজে নিল, মেরাজে নেওয়ার পরে এমন সুন্দর একটা জায়গা দেখাইছে যে এই জায়গাগুলা পৃথিবীর কোনো চোখ জীবনে দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, এই জায়গাটা আপনার মেরাজের রজনীতে আমি স্পেশাল বরাদ্দ রেখেছি, এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, আমি আপনার জন্য রেখেছি। আমার নবীরে ওই জায়গাটা সুন্দর করে দেখালেন। এই আমার বাবা জেরারি, ও বন্ধুরি আমার, এবার আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, এত সুন্দর জায়গায় তুমি আমারে দেখাইতেছো। আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এত সুন্দর জায়গা আপনারে আমি দেখাইছি, যে এই জায়গাগুলা পৃথিবীর কাউরে আমি দেখাই নাই। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ, ও দুরুলের মানুষ, জবানটা খুইলা বলো আল্লাহ, মন নরম কইরা বলো আল্লাহ। ও আল্লাহ, আপনি আমার এত সুন্দর জায়গা দেখাইলেন গো আল্লাহ, কিন্তু আমার উম্মত তো কোনোদিন এই জায়গা দেখে নাই। দেখেন, আমার নবী দুনিয়াতে আইসাও কই উম্মতি, পাথরের আঘাত খায়াও কই উম্মতি, হিজরতের সময়ও কই উম্মতি, নবী এখন রওজা মুবারকে পয়রাও কই উম্মতি। ওই নবীর জন্য আমরা কই দিন আমরা নবী নবী কইয়া কাঁদছি। নবীদি সকাল সন্ধ্যা উম্মতি উম্মতি কইয়া কান্দে, আমরা কই দিন আমরা নবী নবী কইয়া কাঁদছি। আমরা কাঁদতে পারি না, শুধুমাত্র খামখেয়ালি করি।
না না না, খামখেয়ালি করা যাবে না গো। নবীর জন্য কাঁদতে পারলেই এই চোখের পানিটা মিজানের পাল্লায় ওজন বেড়ে যাবে। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, নবীর জন্য কাঁদলে গুনাহ মাফ হয়, নবীর জন্য কাঁদলে সিনা সাফ হয়, নবীর জন্য কাঁদলে নবীর দিদার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই নবী কয়াশা সালাত সালাত, আমার নবী মেরাজ রাইতে 17টা জায়গায় গেছে, আমার নবী গুইরা গুইরা দেখছে, কিন্তু 17টা জায়গায় গিয়ে আমার নবী উম্মতের জন্য কেঁদেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আর কাঁদতে হবে না গো, আর কান্না লাগবে না। আমি আপনারে বলে দিলাম, আপনার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? যোহর ফজর নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের কয় রাকাত? 2 আর 4 কত? আসরের কত? 4 রাকাত। 6 আর 4 কত? মাগরিবের কত? 3 রাকাত। 10 আর 3 কত? এশারের কত? 4 রাকাত। 13 আর 4 কত? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ঠিক না বেঠি? ওরে আগে যদি জানতাম দয়াল গো, আমায় যাইবারে সারিয়ারি, আমায় যাইবারে সারিয়ারি, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। এই ছেলে তুমি নীলগঞ্জি দাঁড়াও, দাঁড়াও। কানে বুঝি বেশি শীত লাগতেছে, তাই জাম্পার কানে দিছো, টুপি কই? অসুবিধা নাই, তোমার মতন ছেলে যে মাহফিলে আইসা বর্ষ সামনে, এই বসিস না, কম্বর ধরছে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। জোরে কও। 2। যোহরের ফরজ 4 আর 2 কত? আসরের কত? জোরে কও। 4। 6 আর 4 কত? তোরা কইছি মেজাজটা খারাপ করে না, কই দিছি, মনে হয় যে আমি সব ভুলে গেছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না, ফাওয়ালা কইরা কই দিছি। তোরা কইছি, তোরা কিন্তু আমার এমন জায়গা ধর্ম কইতে কইতে না, কই দিছি। আমার সামনে যারা বসে হেরা কিন্তু খুব সাবধানে তখন লাগে। আসরের কত? 4। মাগরিবের কত? 3। 10 আর 3 কত? টেহার দি কি গন্তার হচ্ছে, এটা কইতারছ না বলা। আসরের কত? আসরের কত? এশারের কত? 13 আর 4 কত? কথা কয় না। 13 আর 4 কত? তা আমার নবীর আল্লাহ মেরাজে নিয়ে এমন 17টা জায়গা দেখাইছে, যে এই জায়গাগুলো পৃথিবীর কোনো চোখ দেখে নাই, আমিও দেখি নাই, তুইও দেখছ না, তোর 14 গোষ্ঠী দেখে নাই, কোন নবী ওই দেখে নাই। সুবহানাল্লাহ কয় না রে? কোন নবী দেখে নাই, কেউ দেখে নাই। আল্লাহ নবীরে সব জায়গা দেখাইছে। নবী যখন সব জায়গায় উম্মতের জন্যই কান্দে, আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ যখন আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম, ওই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে আমি জান্নাতের টিকিট দিয়ে দিব। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আপনার মনে বেশি জোরে কইলেছি, জান চিল্লাইতাম না, ঠিক আছে? চিল্লাইলে এরপর বাড়ি করে মানুষ ঘুমাইতে পারতো না। না না, আপনারা মুরব্বীর ফাঙ্কা ব্যবস্থা করতে পারেন, একটা ছোট্ট টেবিল ফ্যান হইলে ভালো আছে, এমনি ধুয়ে দিলে শুধু মানুষ শুধু ফ্যান দিলেন, বড় ফোন দিলে আমি উইরা যাবো গা। হ্যাঁ না, আমি চা খাই না, এটা সবাই জানে, কফি। বলতেছি আমি চা খাইতাম, চা খাই কি দরবার লাগাইতাম নিয়ে, এমনি যে দরবার লাগাইছি সারা দেশ। এখন কফির বাজার গরম, কফির বাজার কি, আমি আমাদের এলাকায় বলে চা, আর মাঝে মাঝে চার ব্যতিক্রম হলো কফি। আর চিটাগাং গেলে আমি বলি আই চা নো হয় মালাই খাই, হ্যাঁ আমার এটা চলে, ঠিক আছে? আর মালাই খাইতে আমি
ঠিক আছে আনবো না। যাই হোক বাজার, আমি কি বেশি কথা কইছি? তবে আমার কথা হইলো কি জানেননি, আমি যে কথাগুলো বলতেছি দলিল আছে না নাই? তাহেরি কি গায়ের জোরে কথা একটু হাকিকত যখন কই তখন তার আর দান্দা লাগিয়া জায়গা, তারা কি লেগে জায়গা, হেরা দান্দা লেগে কইতে কইল রে, আর কিতা কইল রে। তোমরা আছো তোমরা তালে, আমরা আছি নবীর মহব্বতের তালে। কথা কোন ঠিক না বেটি? তো আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় কি কইছে? সালাত সালাত সালাত। কেন কইছে? ওই যে আল্লাহ বলছে, বন্ধু এত উপর আইন না, তোমার সঙ্গে আমি দিদার করছি, 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম, আপনার উম্মতরে কইয়ের নামাজটা নিয়মিত পড়তো, এর কপালটা আর নাকটা জমিনে লাগাইতে দেরি হবে, আমি আল্লাহর কুদরতি কদমটা তাদের কপালের নিচে বিছাই দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল জান্নাহ। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে নামাজ 5 ওয়াক্ত পড়তেছে, হ্যাঁ, কপালে দাগ ফলাইতেছে, আবার সুদখুর নাম্বার 1। অনেকে নামাজ পড়তেছে, কপালে দাগ ফলাইতেছে, আবার এমাদা এই যে ফাওয়ার তলাটা এমাদা অত বড় ডুম্বা বানাই লিছে, পড়তে পড়তে মরাইতে মরাইতে এমনি সাইনবোর্ড বলে সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ড একবার অত বড় তো টুম্বা, একবার দাগ পইরা রইছে, আবার তোমার না পইরা রইছে, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে নবীর বিরুদ্ধে অলির বিরুদ্ধে কথা কই না হিসেবে সে হইলে ফার্স্ট 1 নাম্বার। কথা কোন ঠিক কিনা বলেন? এটা 1 ক্লাসের লোক না, এটা 3rd ক্লাসের লোক যারা নবীর বিরুদ্ধে কথা বলে। কথা কোন ঠিক কিনা বলেন? এদের সঙ্গে কোনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এরা কিছু হইলে আপনারা কি নামাজের কথা কয় না, এই জন্য ওয়াজটা শুরু করছি নামাজ দিয়া। এরা কিছু হইলে আমলের কথা কয় না, এই জন্য ওয়াজটা শুরু করছি নামাজ দিয়া। আর স্বামী স্ত্রীর মহব্বতটা কি হওয়া দরকার, যদি 2টা বউ থাকে 3টা বউ থাকে, একটার ভালো রেখে কুমিল্লা, আরেকটার বোন বেড়ে, আরেকটার ভালো রেখে দিকে গ্রামের বাড়িতে, একটার কাছে গেলে আরেকটার বুল্লা 6 মাসের লাগে, ইত্যার নাম বিয়ে না। কথা ঠিক কিনা? একটারই বেড়া ভারস না, আর 3টা বিয়ে করে একটা খবর লস না, একটা জীবত বিলে হালে বিলে বই রয়েছে, যায় আবার 3টা বিয়ে করে সাঙ্গ গইটা বই রয়েছে, বেড়া জুতা না বাইরে বদরে সেরে এমন এক সময় যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ জানে যদি কেউ 2 বিয়ে করতে আমার খবর আছে থাকতে ভাই, ঘরের কথা কইলা আপনি, ঘরের কথা কইতাম না, মাপ চাই, কানো ধরছি। বাজান ইনসাফ লাগবো, আপনি যাই করেন কি লাগবো? এই যে আমি আইছি, হেরার ইনসাফটা হইলো আমার আনছে, আইনা ঘরে ঢুকাইছে, বসাইছে, খাওয়াইছে, আস্তে আস্তে আমার স্টেজে নিয়ে আসছে। আসার পরে যদি কইতো হুজুর খাওয়ানোর পরে খাইবেন না, আইন ওয়াজ আগে ওয়াজ করে নেন, এটার নাম ইনসাফ না। হুজুর দূর থেকে আইছে, হুজুর রেস্ট করবো, একটু বসবো, একটু খাইবো, তারপর ওয়াজ করবো। ইনসাফ। ইনসাফ যদি না থাকে আপনার ইমানের মধ্যে অনেক ত্রুটি চলে আসবে। আমার নবী যখন শুয়ে রইছে বলছে, আয়েশা নামাজ নামাজ নামাজ, সুবহানাল্লাহ কই নাকি আমরা কি নামাজ কথা কইছি খারাপ লাগতেছে? এই নামাজ আমরা নিয়মিত পড়মু। নামাজ হইলো হুজুরি কলবে নামাজ পড়তেইব, আবার এজিদের নামাজি না। আহলে বাইতের বিরুদ্ধে কথা কোন যাইতো না, ফানজাতনের বিরুদ্ধে কথা কোন যাইতো না। কথা কোন ঠিক না বেটি? অবন্দরে সামনে যাইতাম না ইনশাআল্লাহ। অবন্দরে আমার নবী সুন্দর করে দুনিয়া থেকে আড়াল হয়ে যাবে। আজরাইল আইসা আমার নবীর কাছে দেখা হলো, সবার মুখে মুখে এলান হয়ে গেল নবী নাই, নবী নাই, নবী চলে গেছে। নবীর সাহাবীর মধ্যে একটা সাহাবী হলো, যেই সাহাবীটা আমার নবীরে মারার জন্য গিয়েছিল, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। ওই মানুষটার নাম হলো হযরতে উমর। যেই উমর রাস্তা দিয়া একবার গেলে এই রাস্তা দিয়া কিয়ামত পর্যন্ত কোনো শয়তান যাবে না। এই উমর হলো সেই উমর, যেই উমরের আব্বা আমার নবীরে পাগল বলছিল, পাগল বলার কারণে বাবার কল্লা কাইটটা ফালাইয়া দিছে। এই উমর হলো সেই উমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী হয়েও তিনি মানুষের ঘরে ঘরে রাতের বেলা ঘুরতেন, নিজে ভাঙ্গা ঘরের মধ্যে থাকতেন, আর গরিব দুঃখীর মুখে হাসি ফুটাইতেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা নজরুল ইসলাম আশিকি সাহেবের আগমন। আমি কইছিলাম বায়ু ওয়াজ করে লাগতে, বায়ু ওয়াজ করলে তার কেউ বুঝে না যে তাহিরি না নজরুল ইসলাম আশিকি, হুবহু মাইরা দেয়। মাঝে মাঝে চালাইলাই বিভিন্ন জায়গাতে সুনামগঞ্জ ছাতক ফাটাই দিই বড় ভাই কুয়া, পরে এখানে গিয়ে সে মোটামুটি
ওয়াজ করে এলে না হুজুর আপনি না আইলো চলছে মারহাবা আলহামদুলিল্লাহ ভালো আছেন না আর বউকা মারহাবা গন। আমরা সুন্নি তরুণ যারা আছি আমরার মধ্যে একটা মনের মিল আছে, আমরার মধ্যে কোনো ভেজাল আছে? আমরা তরুণ আলেমরা একটা আরেকটার সঙ্গে মনের সম্পর্ক, এই সম্পর্ক যেন আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। কই জানে গেছিলাম কি আপনার কষ্ট হইতেছে? আমি কি যুক্তি আর দলিলের বাইরে কোনো কথা বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামনে যাই একটু বাবা, আমার সঙ্গে থাকেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে চলে গেলেন, হাতের মধ্যে একজনে তলোয়ার নিয়ে গেছে, যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা তলোয়ার লইয়া গো ডাক দিয়া বলেছে, বলবি আমার নবী মারা গেছে বা আমার নবী চলে গেছে, আমি ওমর তার এক তলোয়ার দিয়া গলার মধ্যে একটা কোপ মারমো, দেহ থেকে কল্লাটা ফালাইয়া দিমো। যে বলবি আমার নবী মারা গেছে তার কল্লা ফালাইয়া দিমো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে বাবা, অনেকে বলে আমার নবী যেই দিন দুনিয়াতে আসছে সেই দিন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিছে, অনেকে বলে সেই দিন আমরা আনন্দ করে ঈদে মিলাদুন নবী করি, কিন্তু একই দিনে তো আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরা কেন নবীর জন্য সুখ প্রকাশ করি না? অথচ বিয়াদবরা জানে না 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নাই। ওরা আমরা 1450 বছর পরে আইসা সুখের কথা কইয়া পাবলিকের দান্দা লাগাইতে চাই, কথা কোন ঠিক কিনা? আরে তুই মারা গেলে, আমি মারা গেলে, আপনি মারা গেলে 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নাই, কিন্তু আমার নবীর ব্যাপারে সুখ পালন ওই সময় তো কেউ করে নাই। কেন জানেননি? কারণ আমার নবী বলেছেন, আমি দুনিয়াতে থাকা যেমন আবার দুনিয়া থেকে চলে যাওয়াটাও তেমন। আমার দুনিয়ায় থাকা এবং চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, আমার হায়াত এবং আমার চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমরা সুখ পালন করি না নবীর জন্য, কারণ আমি তুমি কবরে গেলে পইচা গেছি না গুইল্লা গেছি কেউ জানে না। আর আমার নবীর ব্যাপারে বলা হয়েছে, আমার নবী হইল হায়াতুন নবী, নবী হইল জিন্দা নবী। আমার নবী কয়, দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের জীবিতদের জন্য আমি রহমত, আর দুনিয়া থেকে চলে গেছি কবরবাসীর জন্য রহমত। এই জন্য আমাদের কাছে সুখ লাগে না, আমরা সব সময় নবীরে পাই আনন্দ করে ঈদে মিলাদুন নবী করি, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওমর, এরপরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে বলবি নবী মারা গেছে আমার তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দিমু। এখন সিদ্দিক আকবর বাজার থেকে আয়েশা দেখেন উমরের অবস্থা বেশি ভালো না। ও বন্ধুরে, উমরের অবস্থা বেশি ভালো না। ও যুবক, এখন উমরে কেমনে সান্ত্বনা দিব? ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখের কথা বলে সান্ত্বনা দেওয়া যাবে না। ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোন ধরনের নীতি বাক্য আবু বকর বলে নাই। এ উমর চুপ করো, এই কান্নাকাটি করো না, এইভাবে আওয়াজ করো না, কিচ্ছু বলে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোরআনের আয়াত শুই না উমর মুসলমান হইয়া কালিমার পয়রা মুসলমান হইয়া গেছে, এখন আমি তার সামনে কোরআন তেলাওয়াত করব। যেই মাত্র আবু বকর উমরের সামনে কোরআন তেলাওয়াতটা শুরু করলো, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অশান্ত মন সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে কর আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সুবহানাল্লাহ। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম
আলম কুল জানায় সালাম। সুবহানাল্লাহ কোন। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। তুই ফোন করছত, দাঁড়া উঠ উঠ। তুই ক নবী যে চলে গেছে, নবীর জানাজার নামাজের ইমাম ছিল কেডা? সঠিক বলতে পারতে না। তুই নবীর উম্মত হইছত। এর লেগেছি যে ফোন যে দেশ ওয়াজ তো হারাই লেবে। কবরে গেলে তুই কইবা কিচ্ছু জানি না। ফোন করতে জানতে, ফোন একটা গজব, ফোন একটা গজব। ইয়ানো বইয়া আমার সামনে বইয়া কই রে কি রে, হ্যাঁ পাগল নাকি, পাগল নাকি তোমরা আসলে বেড়া। এই উঠ, সবুজ টুপি খারাপ, সামনে বসে গেলে ক নবীর জানাজার নামাজের ইমামের নাম কি? আল্লাহ বলে। হাই হাই হাই, কই যেতাম রে আমি, কই আইলাম রে। আহা, এই জন্য বলছি মনোযোগ দিস, ইডেরে উড়াই ফালাই দিও না। আরে আমার নবী সম্পর্কে যদি 100 ভাগ ধারণা না থাকে, কবরে গিয়ে আটকাই যাবি তো। হাত তুলে কোন ঠিক কিনা বটে? আমরা নবীরে কি 80% ভালোবাসি না 100%? তো যেই নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ বলে জানাজা পড়াইছে, আর হ্যাঁ সঠিক বলতে পারি না, যাক হ্যাঁ তো একটা কুল কিনারা হইব, হে বাচ্চা যাবো গা কিতা পাইছি না শুনছি না, হ্যাঁ তো কিতা কইল মাইরা লেছো ত্রি। এমন কথা আমার জীবনে প্রথম শুনলাম আইসা। হ্যাঁ ও কম না, হ্যাঁ ভাবছি কি তো আল্লাহ স্যার কেনা পড়াইব এই পৃথিবীতে নবী জানাজা, হ্যাঁ ও কম না বাবারি, হ্যাঁ ও কিন্তু এক দলিল লইয়া বইব। আপনারা মনে আজকে একটু বেশি কথা কইলে দিছি না? আজ জান তাইলে আমি বেশি কথা কইতাম না, আমি একবারে নিরিবিলি ওয়াজ করে জায়গা। কিন্তু হ্যাঁ যে কইলে হাল্লা পড়াইছে, হ্যাঁ মাথা ঢুকলো কেমনে এই জিনিসটা? নিশ্চয়ইটার পিছনে একটা পীর আছে। মুড়ি দিছ ওইসব না, এলে গেল রে যাক, অসুবিধা না। আমার বক্তব্য বইলে হ্যাঁ শক্তই বুঝছি, তুই যে দলিলে বুঝত না, এই দলিল উল্লে এবার ক্ষমতা আমারও নাই। নবীর জানাজার নামাজ ইমাম সাহেবের নাম কি? এক মাহফিলে বলছে ওই হ্যাঁ বেলাল। আমার জন্মের পরে মনে ওয়াজ ছিলাম না রে, না ওয়াজ ফেস্ট লেগে যেতেছে আজকে। আর একটা কথা কইতাম নি, আর একটা কথা কই এলাই, আপনারা যেন সাজাইছেন না জামাই লেখা ভালোই সুন্দর হয়েছে। আর একটা কথা কই শুনেন, আর একটা কথা বলি, দুরুল, জুলাইফারা, ওয়ারু, মিরপুর, শিবপুর, এরপরে বাগাউড়া, টিয়ারা, গুড়িগ্রাম, এই এলাকায় যখন আমি আসি আমার মনে হয় যে আমার নিজের বাড়িতে আইছি। আপনারা কি আমার বিন্দেশি মনে হয়? আমি কি কোনো বাপ নিয়ে কথা কই? আমি মনে করি হুমুক দৌড় থেকে ফিস ধরে আইছি, আর নইলে ফিস দৌড় থেকে হুমুক ধরে গেছি। বোয়ান বাড়ি তো বোয়ান বাড়ি তো আমরা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। একটা বাপ আছে না ইনশাল্লাহ, সিধা করে দিয়েছি, সিধা সিধা করে দিছি, সিধা বান বেড়া ফেলাম, সিধা আঙুল বেড়া করে দিছি। যাইবে গো কথা কন, বান বেড়া ফেলাম বিদেশ যাইয়া দেখো আমরা দাফট আছে, কথা কন ঠিক না বেটি? আমরা এমন না টানে ফাঁসে নেগা 10 আমরা বন বেড়ে ফেলাম রে। কোনো আমেরিকার বেতন ইন্ডিয়ানের বেতন যদিও 40,000, আমরা এমনি ভাবি হয়ে যায় 45,000। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ তো জানাতে পারছে আল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম, হ্যাঁ যে কেমন ঢুকলো। হ্যাঁ তো যাক বাচ্চা যাবো, আমি সঠিক জানি না। আরেকটাকে বেলালে বলে ফারস না ইডি বেলা বয়ে থাক, আর আওয়াজ করিস না, বুঝছি আমি ওয়াজার করতাম না আজকা। এই লাল গেঞ্জি, এই বাহ, হ্যাঁ কই যা আরে স্যার ছেড়ে দে। সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার। কেউ দোয়া দিতে আপনি করা যায়
আচ্ছা আর 20 মিনিট সময় দেন, দিবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই? তো আজকে লাস্টে একটু জিকির করতাম চাই, রাজি আছেন ইনশাল্লাহ? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, তোমরা রে চিনি আমি, এটা না পাগল হই এই এলাকাটা, মানে এই তাইলে পাগল হয়ে যাও তোমরা, দেখছি আমি সবসময়। তবে আওয়াজ করে এখন ইয়া রাসূলুল্লাহ। আসলে এই যে আনন্দটা করতেছি না, এই আনন্দটা করার একটা কারণ আছে। আরে আমি যদি মারা যাই, আমার লাশ রাখবো এক জায়গায়, বুকের বরাবর একজন দাঁড়ায়া 4 তাকবীরের সঙ্গে আমার জানাজা পড়বে। বিশাম মারা গেলে জানাজা হবে, মন্ত্রী মারা গেলে জানাজা হবে, এমপি মারা গেলে জানাজা হবে, নির্ধারিত তাকবীর হবে, নির্ধারিত দোয়া পড়া হবে, নির্ধারিত সালাম ফিরানো হবে, নির্ধারিত জায়গায় লাশ রাখতে হবে, নির্ধারিত দিকে কিবলার দিকে মুখ ফিরাইতে হবে। কিন্তু আমার নবী হলো এমন নবী যার দেহ মোবারক ছিল আয়েশা সিদ্দিকের হুজরার ভিতরে, আর চতুর্দিকে শিশুরা, মহিলারা, পুরুষরা, ফেরেশতারা, আল্লাহু আকবার, সবাই গুইরা গুইরা শুধুমাত্র দুরুদ আর সালাম, দুরুদ আর সালাম, দুরুদ আর সালাম, দুরুদ আর সালাম। সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর নিয়ে রওজা মোবারকে রাখছে, কোনো ইমাম ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর কাফনের কাপড়টা আমি সরাইছি, সরাইয়া দেখি আমার নবীর 2টা ঠোঁট মুবারক লড়তেছে। সুবহানাল্লাহ। আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। এখন নবী কি মরা না জিন্দা? জিন্দা। তো নবীরে জিন্দা রাখছে কেডায়? আল্লাহ। তো আমার নবীর ব্যাপারে যারা বলে যে জিন্দা নবীর আমরা তালাক দিলাম, এরা কি, এরা হইল নাই ফাটি। এরা কি ফাটি? এরা একটু পরে কইব তারাবির নামাজ 20 রাকাত কোথাও নাই, বেতন নামাজ 3 রাকাত কোথাও নাই, নবী যে জিন্দা কোথাও নাই। আমি বলি তোরার ঈমান নাই। আচ্ছা বঙ্গা দে মনে তাহিরি কামলে বাঙ্গা দেওয়া। এই পাগলা, পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, পরে জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। সুবহানাল্লাহ কইতেন না? পাগলা সবর কর কই যেমন না কই আজকে এই দুরুল থেকে একটা কদম দিতাম না ইনশাআল্লাহ, এটা না ভাঙ্গিয়া দিয়া ওইলে সদাই নাইলে বিদায়। কোন সান্দের তলে বান্ধব থাকলে দইরা লয়া যদি নূর প্রমাণ না করতে পারি, এই বাংলার জমিনের চেহারা দেখাইতাম না। ঠিক না বাঠে? সেটাইস না কইছি যে বিয়া শাদী করছি, জিফুত হইছে, 2 দিন পরে মেয়ের বয়স 7 বছর 14 বছর হইতে বিয়ার লাগে কত বস্তা দিব জিরে, পরে 2 দিন পরে মেয়ের পরে এই জন্য একটু ঠান্ডায় ওয়াশ করি, কথা বুঝছিস নাহলে কব যে পাগল। ঠিক আছে, এই জানলাম মাথা ঠান্ডা রেখে কথা বলতেছি। তবে ভাগলা যেটা কইছো ইমানি কথা, এটা না ভাঙ্গি আমি যাইতাম না। আমার নাম তাহির, যা তাকে কপালে কত হইব শিবপুর বাজারে সকালে, কথা কোন ঠিক না বেটা? একটা কি গরম হয়েছি নি, আমি সবই পারি। তবে একটা কথা, আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আমার নবী দুনিয়া থেকে চলে গেল, নবীজিকে দাফন করা হলো। 3 দিন পরে মসজিদের ভিতরে মুসল্লিরা যায়, ও বন্ধু যায়া দেখে আমার নবী যেই মুয়াজ্জিনটা বানায় গেছে, সেই মুয়াজ্জিনের কোনো খবর নাই। আল্লাহু আকবার, আল্লাহ। এই জায়গায় দিলটা নরম করে দিবেন। এই মসজিদ না বাবা, এই মসজিদের ভিতরে মুয়াজ্জিন আছে না নাই? ইমাম সাহেব আছে না নাই? আপনারা ফায়া দইরা বইলা যায়
ইমাম সাহেব মুয়াজ্জিনরে কোনোদিন কোনো মুসল্লি দমক দিয়েন না। যদি পারেন 1000 জায়গা 1500 টাকা দিয়ে সম্মান করবেন, মুয়াজ্জিনরে 500 জায়গা 2000 টাকা দিয়ে সম্মান করবেন। কারণ হাসরের ময়দানে সকল মানুষের মাথার উপরে কিছু নূরের চেহারা দেখা যাবে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী গো এরা কারা? এরা চিনো না? এরা হলো দুনিয়ায় ওই সমস্ত মানুষ যারা শেষ রজনীতে মানুষকে ডাক দিয়া বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম। এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। মদিনার বাসীর মসজিদের মধ্যে মুয়াজ্জিনের খবর নাই। এখন মুয়াজ্জিনটা কোথায় গেল? আজান দেয় না কেন? এক হলো নবী দুনিয়া ছেড়ে চলে গেল, আর এক হলো নবী সব কইরা মুয়াজ্জিন বানায় গেছে। যার আজানের ধ্বনি শুনলে মন নরম হয়ে যায়, ওই মুয়াজ্জিনকে খুঁজে পাওয়া যায় না। মদিনার অলিতে গলিতে খুঁজে খুঁজে পাওয়া যায় না। কারণ আমার নবী ছিল ইমাম, সেই লোকটা ছিল নবীর পিছনে মুয়াজ্জিন। সাধারণ কথা নয়, ইমাম এবং মুয়াজ্জিনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকে কি থাকে না? ওই মুহূর্তে মুয়াজ্জিন নাই গো। মুয়াজ্জিন কোথায় গেছে? রাস্তাঘাটে খুঁজতে খুঁজতে তারে খুঁজে পাওয়া যায় না। এখন সাহাবাদের মনের ভিতরে একটা কথাই, আমার নবী মেহরাবে দাঁড়ায়া খুতবা দিত, নামাজ পড়তো, আর পিছন দিক দিয়ে বরাবর ওই পাগলে আজান দিত, মুয়াজ্জিন আজান দিত। এখন দেখতেছি এখন ইমাম তো নাই, মুয়াজ্জিনও দি চলে গেছে কোথায় জানে, কোনো জায়গায় খুঁজা পায় না। ও বন্ধু রে, পাগলামি করি যাই করি, আসলে কিন্তু এমনিতে এগুলা করি। যখন মনে হয়ে যায় নবীর মহব্বতের কথা, তখন আর দুনিয়াদারি ভালো লাগে না। খুঁজতে খুঁজতে 40টা দিন পার হয়ে গেল, ইমাম মেহরাবের মধ্যে আমার কামলিওয়ালা নাই, আবার এই জায়গার মধ্যে আজান দিত মুয়াজ্জিনও নাই। 40 দিন পরে মুয়াজ্জিন তো চলে গেছে মদিনা সাইরা। কেন গেছে জানেননি? মুয়াজ্জিন বেলাল কি কয় জানেননি? বেলাল কয় মদিনার সামনে দিয়া কতগুলা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমার নবী হাঁটতেন, ওই রাস্তাগুলা দেখি কিন্তু আমার নবীর খুশবু পাওয়া যায়, কিন্তু নবী দেখা যায় না। এই বেলাল চোখের পানি ফালায় কাঁদতে কাঁদতে মদিনা যারা চইলা গেছে, মদিনায় আর আসে না। 40টা দিনের উপরে হয়ে গেল, বেলাল আর আসে না। হঠাৎ করে বেলাল নবী নবী কই না, একদিন রাতের বেলা ঘুমাইয়া গেছে, ঘুমের গোরে স্বপ্ন দেখি গো আমার নবী রাহমাতুল লিল আলামিন বেলালের ঘুমের ঘরে এসে হাজির হইয়া গেছে রে বাবা। এই মুহূর্তে যদি দুরুইলের আমার বাবার চোখটা যদি আমার নবীরে দেখা ফেলায়, তাহিরির চোখ যদি একবার নবীরে দেখা ফেলায়, দুনিয়াদারি ভালো লাগবে না, পরিবার পরিজন ভালো লাগবে না। যেই মাত্র বেলাল নবী চলে যাওয়ার পরে প্রথম স্বপ্নে দেখলো নবী ঝলঝল করে আইসা কয়, বেলাল তোরে তো আমি মুয়াজ্জিন বানাইছিলাম আল্লাহর ইশারায়, তুই যে মদিনা সাইরা চইলে আইলি, আমার কি একবার দেখার মনে লয় না? ও গো যারা জ্বালায় কে সে জানে, মনের বেতা বুঝবে কে দয়াল বিনে, ঠিক না বেঠি? ও বন্ধুরি এবার বেলাল নবীর স্বপ্নে দেখা নবী বলছে, বিদা বেলাল তুমি কি আমার দেখার মনে লই না? এই কথা বলার পরে বেলাল তাকায় রইল। আমার নবী বলছে আলবিদা বেলাল আলবিদা। নবী যখন বলছে বিদায়, বেলাল ইয়া রাসূলুল্লাহ বইলা ঘুম থেকে উইটা দাঁড়ায়া গেল, হাতের মধ্যে আমার মতন একটা কাপড় লইল। এই কাপড়টা লইয়া বেলালে ঠাস করিয়া এইভাবে মাথায় কাপড়টা দিল, এইভাবে কাপড় দিয়া এমন ভাবে মুখটা একদম এইভাবে বাইন্দা ফলাইছে, এমন ভাবে বাইন্দা রওনা হইয়া গেছে বেলাল মদিনায় যাইব। আমার নবী যে কইছে তোমার কি আমার দেখার মনে লয় না? এরপরে বেলালের অশান্ত মন আরো অনেক পাগলের মতন হইয়া গেছে।
এই মুহূর্তে যদি দুরুল গ্রামে কেউ নবীরে দেখেন, আমি চ্যালেঞ্জ করে কইয়া যায়, নবীরে দেখলে বৌজিফুত পরিবার ভালো লাগবে না, এমন একটা জলকানি পাগলের মতন হইয়া বাইরিয়া যাইবা। আপনি মদিনায় গেছেন নি? এই যে দেখেন, এই তিনি মদিনায় গেছে, উনারে জিজ্ঞাসা করেন আপনি যে মদিনায় গেছেন, আপনি তো জীবনে অনেক জায়গা দেখেছেন, মদিনার মতন এত সুন্দর জায়গা আপনি দেখছেন নি? উনি বলবে তাহিরি রে, না রে বাবা, এত সুন্দর জায়গা দেখি নাই। ওনারে জিজ্ঞাসা করেন আপনার মদিনা নিয়ে আপনার অনুভূতি কি? রাজীব ভাইও মদিনায় যদি দেখে থাকেন, এখন মদিনা নিয়ে আপনার অনুভূতি কি? তিনি বলবে তাহিরি ভাই, একবার যারা মদিনা গেছে বারবার মদিনায় যাইতে যাই। সোনার মদিনা, আসলে সোনার মদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এই আশিকি ভাই, এই ভাইটা মদিনায় গেছে অনেকবার অনেকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। সারাটা রাত আমি মদিনার গজল গাইতে খুব ভালো লাগে। মদিনার নামটা শুনলেই হৃদয়টা আলোকিত হয়ে যায়, মদিনার নামটা শুনলেই হৃদয়টা পুলকিত হয়ে যায়, মদিনার নামটা শুনলেই পাগল পারা হয়ে যায়। এই জন্যই হাজী সাহেবদের চোখ যখন দেখি, তাদের চোখটারে হাতায় হাতায় আমি সম্মান করি। আমার চোখ তো নবীর রওজা মুবারক দেখে নাই, আমার চোখ তো নবীর সবুজ গম্বুজ দেখে নাই, আমার চোখ তো আমার নবীর রওজা মুবারক দেখে নাই। কিন্তু যারা দেখেছেন তাদের চোখটারে বড় সম্মান করি। মন চাই শুধু চোখের মধ্যে ঠুট লাগাইয়া চুমা দেই। যদি মানুষই কিছু না বলতো, আমি ওই চোখের মধ্যে আমার জিহ্বাটা লাগাইবার চেষ্টা করতাম, কারণ এই চোখটা বড় দামি, এই চোখটা আমার নবীর রওজা মুবারক দেখেছে। সুবহানাল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা তাকিলেই, পাখির নেই ডানা তাকিলেই উড়ে যেতাম সোনার মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমি বড় পাগল মানুষ, মদিনা নামটা শুনলে পাগল হইয়া যাই। মদিনায় দেখেন মানজুর আহমদ রেফাই ফরাইজি গান্ধীর বিশ্বাস হুজুর মদিনা মদিনা কইয়া এমন পাগল হইছে, শেষ পর্যন্ত নবীর জান্নাতুল বাকিতে তার জায়গা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? উনি প্রায় সময় মাহফিলে কইতো, কবরে কেমনে তাকবো একা একা, কবরে কেমনে তাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। এই জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। মুখের মধ্যে কাপড় লাগাইয়া কষ্ট হইতাছে বুঝে আপনাদের, মুখের মধ্যে কাপড় লাগাই একটু সময় দেন, পাগলামি করতাম না, একটু সময় দেন, নবীর মহব্বতে সময় দেন। এমন হতে পারে এই দুরুইলের মাহফিল, উত্তর পাড়ার মাহফিল তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে রে। ওই বেলাল মুখের মধ্যে কাপড় বান্দা একটা দূর মারল সোনার মদিনা, দূর দিয়া নবী যেই মসজিদে নামাজ পড়াইতো গো,
ওই মসজিদের মেহরাবটার দিকে যাইয়া মুখটা বাইন্দা তাকায়া রইছে। এই মুহূর্তে যদি কেউ মাথা বাইন্দা মুখ বাইন্দা পরিচয় না দিয়া স্টেজে উঠে, ছোট ছোট বাচ্চারা দেখলে ভয় পাইব আর তার পিছন ধরব। এই বেলাল এই পাগলা যখন মুয়াজ্জিনে মুখটা বাইন্দা মাথাটা বাইন্দা মেহরাবের কাছে গিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ছোট ছোট বাচ্চারা পিছনে লাইগা গেছে। এরপরে মসজিদ থেকে বাইরে নবীর রওজা মুবারকে গেছে, যাইয়া নবীর রওজা মুবারক দেখে চোখের পানি ফালায়া কান্দে, ছোট ছোট বাচ্চারা পিছন দিকে লাইগা গেছে। এই পাগলা মুখটা বাইন্দা রাখছে যেন মদিনার কেউ তার না চিনে, আবার যেন সে মদিনা ছেড়ে অনেক দূরে চলে যেতে পারে। নবীরে স্বপ্নে দেইকা দৌড়াইয়া মসজিদে আসছে, নবীরে না দেইকা রওজা মুবারকে গেল। এরপরে ছোট ছোট বাচ্চারা পিছন দিক দিয়ে বের দিয়া ফালাইছে। আমার দেশের মধ্যে সালা পয়রা গায়ের মধ্যে এলোমেলো ভাবে চুল রাইখা আসলে ছোট ছোট বাচ্চারা তার পিছন ধরে। আমার নবী কয় যে এই এলাকায় চুলগুলো আউলা জাউলা পাগল সালাফিন্দা বস্তা ভইরা ঘোরাফেরা করে, এদেরকে তোমরা পারতে মন্দ বলিও না, এদের মধ্য থেকে ম্যাক্সিমাম কুতুব হইয়া থাকে, কুতুব। এই জন্য ঘরের দরজা ভিক্ষুক আসলে দমক দিস না। কোন পাগল আয়া এলাকায় ঢুকলে তারা পাগল বইলা তিরস্কার করো না, ফাললে খাওন দিয়া বিদায় কইরা দাও। গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। কার ভিতরে কি আছে আমরা তো জানি না। ওই মুহূর্তে ওই পাগল ওই মসজিদ থেকে বের হইয়া রওজা মুবারক থেকে মাঠের মধ্যে গেল। ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলে, মুরব্বীরা দেখেন না পাগলা মসজিদে যায়ও কান্দে, রওজা মুবারকে যায়ও কান্দে। এই পাগলা তো মুখটাও খোলে না, তার চেহারাও চিনা যায় না, এমন ভাবে মুখটা বাইন্দা ইসা ঢুকিয়া গেছে। এবার মুরব্বীরা কয় আসলে তো কথা ঠিক, এমন ভাবে তো কেউ মুখ বাইন্দা ঘুরে না। ও বন্ধু বন্ধু, ও দুরুইলার জুলাই পাড়া মিরপুর ওয়ারের বন্ধুরা, ও আমার শিবপুরের বাবারা, এবার মুরব্বীরা তাকায় দেখছে আরেক কাজ কারবার। পোলাপান বিচার দিছে, মুখ বাইন্দা পাগলায় ঘুরতেছে। মুরব্বীরা যাইয়া দেখে এই পাগলা মুখ বাইন্দা একবার এমনি তাকাই, আরেকবার এমনি তাকাই, আরেকবার এইভাবে তাকাই, তাকাইয়া তাকাইয়া কিছু কিছু পাথর আছে, ওই পাথরের মধ্যে ঠুট লাগাইয়া চুমা দেয়। এই পাথরে চুমা না দিয়া সামনে আরো পাথর আছে, ওই পাথরটাতে যাইয়া পাগলাই চুমা দেয়। মুরব্বীরা কই কিটারে এটা কোন পাগল, সব পাথর চুমা দেয় না, বাচ্চা বাচ্চা চুমা দেয়। পাগলা তোর বাড়ি কয়, এই পাথরে কেন চুমা দিলি, আবার এটাতে না দিয়া ওইটাই কেন চুমা দিলি? কয় আমার বাড়ির কথা জিগাইও না, চুমা কেন দিছি জানো নি? কারণ আমি দেখতেছি যে এই পাথরের মধ্যে চুমা দিছি, এই পাথর থেকে মেশকে আম্বরে গ্রান বাইরিতেছে, তার মানে হলো আমার নবী ওই পাথরে কদম দিয়া হাঁটতে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যেই পাথরে কদম মুবারক রাইগা হাঁটতো, ওই পাথরের মধ্যে আমি টুট লাগাইয়া চুমা দেই। মুরব্বীরা কই এটা কোন পাগল, আমরা এত ঘোরাঘুরি করি রে আব্বা, আমরা তো নবীর পাথর মুবারক চিনি না। তুমি কেডা গো, তোমার মুখটা তাড়াতাড়ি খোলো, তোমার দেখ গেল জ্বালা জুড়ায় না। হাসির খোরাক দিচ্ছি না, আল্লাহর কসম হাসির খোরাক দিচ্ছি না। যার যার জ্বালা নিয়া নবীর দেখার যন্ত্রণায় কথা কও। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা রে। হোগো আগে যদি জানতাম দয়াল গো, ওরে আগে যদি জানতাম দয়াল গো, আমায় যাইবারে রিয়া রে রসুল, যাইবারে রিয়া রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা। ওর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। ও আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখ না মদিনা না। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছাইরা কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দিদার দিয়ে জীবনটা ধন্য করে দেন। ও বন্ধু, এই পাগলা মুখটা বাইন্দা রাখলো। এবার মুরব্বীরা বলে কষ্ট হইতেছে আপনারা, এবার মুরব্বীরা বলে এমন একটা প্রেমিক আমাদের দরকার, কথা কোন ঠিক কিনা? এমন প্রেমিক হওয়ার দরকার হলো আমাদের। এবার মুরব্বীরা ডাক দিয়ে কয় তুমি কেডা গো, মুখটা বাইন্দা আইলা, এমন চিত্র জীবনে দেখি নাই। আবার নবীর রওজা মুবারকে গিয়া কাঁদলা, নবীর মেহরাবে গিয়া কাঁদলা, আবার ওই পাথরে চুমা দাও, আবার বলতেছ নবীর কদম মুবারক লাগতো এই পাথরে। ও বন্ধুরি, ও যুবক ভাইয়েরা, তুমি কি, তোমার পরিচয় কি? ওই পাগলা বলে আমার তোমরা পরিচয় দিয়ে চাইয়া লজ্জা দিও না, আমি যেখান থেকে আসছি আমি সেখানেই চলে যাব, আমার কাছে তোমরা পরিচয় চাইও না। এবার মদিনাবাসী ডাক দিয়া বলে গো না, তোমার পরিচয় দাও। এবার মুখটা খুললা দেখাও। যেই মাত্র মুখটা খুললো, মদিনাবাসীরা এমন জোরে একটা চিৎকার মারলো, মদিনাবাসী তোরা কই রে, আয় আয় আয়, আজানের পাখি ধরা পড়েছে, তোরা কই আয় আয়। বেলালের সন্ধান পাওয়া গেছে। এবার বেলালের তো তারা অনেক দিন আগে থেকেই খুঁজতেছে। এবার ওই মুহূর্তে মুরব্বীরা দৌড়ায় আসলো, পুলা পান দৌড়ায় আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমারে তোমরা আটকায়ও না, আমি যেখান থেকে আসছি সেখানেই চলে যাব। একদল মুরব্বী ডাক দিয়া, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে বেলাল গো, তুমি চলে গেলে আমরা তোমার ধরে রাখবো না, একটা বার তুমি মদিনায় আজান দিয়া যাও। বেলাল বলে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। আর একটা মুরব্বীর দল দাঁড়ায় গেছে, বেলাল আজানের দরকার নাই, মদিনায় থাকলেই চলবো। ও বেলাল, তুমি কিন্তু মদিনা ছাইরা আর কোথাও যেতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমারে তোমরা মদিনায় আটকাইয়া রাখো না। মদিনার মেহরাব দেখলে আমার কলিজা ফাইটটা যায়, মদিনার মেহরাব দেখলে আমার কলিজা ফাইটটা যায়, মদিনার রাস্তা দেখলে আমার কলিজা ফাইটটা যায়। আমার মদিনায় আটকাইয়া রাখো না গো। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পায়ে দড়িয়ে আমারে দইরা রাখো না। এবার বেলাল আজান দিতেও রাজি হলো না, বেলাল মদিনায় থাকতেও রাজি হলো না। আর একদল তৃতীয় পক্ষ দাঁড়ায় গেছে, বেলাল আজান দেওয়ারও দরকার নাই, বেলালে মদিনায় থাকারও দরকার নাই। বেলাল রে যদি আজান দেওয়াইতে চাও, এই মদিনার সবাই বললেও বেলাল আজান দিবে না। এই বেলালকে যদি আজান দেওয়াইতে চাও, এই মদিনায় দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান যদি বলে বেলাল মদিনায় আজান দিবে। এবার মদিনাবাসীরা ডাক দিয়া বলে এই দুইটা সন্তান কেডারি? ওই লোকটা ডাক দিয়া বলেন একটা হলো ইমাম হাসান আর একটা হইল ইমামে হুসাইন। আর জোরে কোন আল্লাহু আকবার। আহারে, ওই মুহূর্তে
ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন। এবার মুরব্বিরা দৌড়াইয়া গিয়া হাসান হুসাইন রে আনলেন। আনার পরে ডাক দিয়ে বলে, হাসান হুসাইন, আজানের পাকে মদিনায় ধরা পড়েছে। আমরা সবাই মিল্লা বলতেছি বেলালকে আজান দেওয়ার জন্য, বেলাল আজান দেয় না। ও হাসান হুসাইন, আপনারা দুইজন তো নবীর নাতি, আপনারা দুইজন বললে হয়তো বেলাল আজান দিবে। এই কথা বহিলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাসান হুসাইন রে আনলেন। আনার পরে ডাক দিয়ে বলে, ও হুসাইন, সালাম আপনার প্রতি। ওই মুহূর্তে হুসাইন ডাক দিয়ে কয়, ও বেলাল, বেলাল গো বেলাল, একটা বার ওই আজানটা দেওয়া যাবে নি, যেই আজানটা দিলে আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন আছে দেওয়ানা। আমার দয়াল নামে এত গো মধু, আমার কহিরাছে জাদু গো। ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনির বেদনা। আমার মন আসি দিওয়ানা। দুইটা হাত তুলে বলে নবী খুশি হইয়া যাবে। আরে দয়ালে নামে এ তো মধু, দয়াল নামে এ তো মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন ইয়াসে দেওয়ানা। ওরে তোমারে পাও এইবার আসি, ঘুরতেছি পাগলের বেশে গো। আল্লাহু আকবার কইতেন না? আরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার নিশানা, আমার মন ইয়াসে দেওয়ানা, আমার মন ইয়াসে দেওয়ানা। কোন ওয়াজ করছি আমার বাপ দাদার ক্যানভাস করছি, কথা কনা। এবং কোরআন সুন্নাহ আর যুক্তি আর প্রেম ছাড়া কি একটা কথা কইছি? শুধু একটা ফায়দা ফেস লাগছে, হে কইছে নবী জানাজা পড়েছে আল্লাহ, আর হেতে কইছে জানি না, আর আরেকটা কইছে বেলাল। হে বেলাল জন কইছে ওয়াজটার আমি হেদিক দিয়ে নিয়ে গেছি। পাগল যে কইছে হেও বুঝ আছে, হেও বুঝছি কইছে। মারহাবা কর। আপনারা ভালোবাসবেন নবীরে, ভালোবাসতে চান কি চান না? আর চান কি চান না? তো যতই ভালোবাসার কথা বলেন, মুখ দিয়ে যতই আশিকের রাসূল দাবি করেন, কথা কাজে মিল থাকতেই হবে। 5 ওয়াক্ত নামাজের কথা কইছিলাম নি? আরেকটা কথা বলি, আমার ওয়াজ আমি আজকে বাগাওরা বাগা বাগা সুন্নি ফলো বানাছি। কেন কইছিলাম নি বাগা বাগা সুন্নি ফলো বান? আমি ডরাইছি রে, ডরাই না ফেলার আমি চেতাইছি কিন্তু। আমি ইনশাল্লাহ এই বাগাওরাতে একটা প্রতিষ্ঠানে করব। ফুলাবান্ডে কইছি জায়গা রেডি কর, ইনশাল্লাহ একটা প্রতিষ্ঠান করবো বাগাওরাতে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর আমি প্রত্যেকটা এলাকাতে প্রতিষ্ঠানে হাত দিব। কখন আমি কইয়া দিই, আমার জানুয়ারি মাসের ফার্স্ট উইক আমার যে জমিন রাখছি, অনেক টাকার জমিন নিছি শুধু মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাটা করার পরে ধারাবাহিকভাবে প্রতি এলাকায় দাওয়াত দিতে আইবা, আমারে শর্ত দিমু যে
মাদ্রাসা এলাকাতে আসিনি, যদি না তাহে তোমরা গ্রামবাসী একটা মিটিং করে একটা মাদ্রাসা করতে হইব, যদি একটা জায়গা বাইর করতে তাহলে আমার দাওয়াত করো। এই সিস্টেমটা কেউ চালু করতো না, এটা আমি চালু করে দিয়ে যাবো। হায়াতে হায়াতে যদি বাচ্চা থাকি, আমার একটা স্বপ্ন আছে অন্তত পক্ষে হাফিজিয়া মাদ্রাসা ও প্রতি এলাকা এলাকায় একটা চলতো। দরকার আছে কিনা বলেন? প্রতি এলাকায় হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসা থাকলে সুন্নিয়ত জিন্দা থাকবে, কথা কোন ঠিক কিনা? বাবা আমার কি আর কিছু কইবে না? এই মাহফিলে কোনো কাজ করবো লাগবে? মাহফিলের কোনো কাজ করবো আছে নাকি? আর কোনো কালেকশন মাংস নাই তো? তো একটু জিকির করি, অসুবিধা দিব? আমি আরেকটা কথা, আমাদের যারা এই প্রতিষ্ঠান সহযোগিতা করছে, সহযোগিতা না, আচ্ছা আচ্ছা, যারা প্রতিষ্ঠা করছেন, জমিদান করছেন এবং অন্যান্য যারা আমাদের মুরব্বীরা মরহুম হয়েছেন, তাদের নামগুলির মানে উদ্দেশ্যে দোয়া, এটা একটু আমার আবেদন আছে, আমি আপনাকে লিখে দিচ্ছি। আচ্ছা লিখে দেন। এই যে এই দোয়া করছস? এই ক্যাসেট, এই হুজুর, মুরে, মাটি এবং নূরের যে বিষয়টা, এটা একটু শেষ করুন। আচ্ছা আচ্ছা আপনার কাছে একটা অনুরোধ। আচ্ছা, অনুরোধ। আমার ওই পাগলাও কইছিল মাটি এবং নূরের বিষয়টা আমি শেষ করতাম, এটা আমি শেষ করে দিই। এই যে উঠলে তো দিতাম না। এই বেটা পরিবেশ নষ্ট করে না। আমি শুরু করছিলাম নবীর মহব্বত দিয়া, কথা কোন ঠিক কিনা? এই পাগলা কইছে হুজুর অনেকে বলে নবীরে মাটি আর অনেকে বলে নবীরে নূর, এই নিয়া বহুত দ্বন্দ্ব আছে। এখন যারা নবীরে মাটি বলে উনি উনার স্টেজে বলে, আর আমি যে নূর বলি আমি আমার স্টেজে বলি। উনি উনারটা উনার হেন বলে, আমি আমারটা আমার কাছে বলি। সবচেয়ে ভালো হইলে দুইটারে একসাথে করতে পারলে, একসাথে যখন করার কোনো সুযোগ নাই, তো আমি আমারটা কইয়া যাই, হেরারটারে খণ্ডন করে দেওয়া যায়। এইগুলা প্রচার হোক। হ্যাঁ বাহ, আগলা বাহ, বুঝেছি। যারা নবীরে মাটি কয়, এই যারা নবীকে মাটি বলে, একটা এই গুরুত্বপূর্ণ কথা কিন্তু, সাবধান, কেউ লড়বেন না। যারা নবীকে মাটি বলে, আমরা দলিল একটু সরে দিই আগে, তাদের সাথে একটু কথা বলি। যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো? তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। কোরআনের এই দলিলটাই তারা প্রয়োগ করে যে হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। তাহলে আমাদের মতোই যদি একজন মানুষ হয়, তাহলে আমরা যে মাটির তৈরি, নবী হইতো এই মাটিরই তৈরি। এটা হলো তাদের যুক্তি। এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতেছি। তাদের যুক্তির যে খণ্ডন করতেছি এটা হলো এটা, যে তারা যদি বলে যে বাশার অর্থ যে মানুষ, এই বাশার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে, উদ্দেশ্য নিছে, এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জোরে কে আসলেন? তখন জিবরাইল আলাইহিস সালাম যে আসছেন তাকে বলা হয়েছে বাশার। তাকে বলা হয়েছে কি? বাশার। কোরআনের ভাষা, নবীর ক্ষেত্রে যেমন বাশার বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের ক্ষেত্রেও বাশার বলা হয়েছে। আর বাশার দিয়া যদি মানুষ আমাদের মতোই নবীকে মানুষ বুঝে মাটি বলতে চান, তাহলে আমি বলবো জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ কোরআনে বাশার বলেছে, ওই বাশার দিয়ে তো জিবরাইলকে আমাদের মতন মানুষ হিসেবে বলিয়া জিবরাইলকে তো আপনি মাটি বলার কথা। আপনাদের কাছে বিচার দেই, ফেরেশতা জিবরাইল কি মাটির তৈরি না নূরের তৈরি? তো বাশার শব্দ ভাইয়া যে নবীর ক্ষেত্রে বাশার শব্দ ব্যবহার করার কারণে নবীরে আমরার মতন মানুষ কইতেছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বাশার বলছে, এই বাশার শব্দের দ্বারা জিবরাইলের ক্ষেত্রে মানুষ শব্দ প্রয়োগ করেন না কেন? তার মানে বুঝতে হবে এখানে একটা হাকিকত আছে। নবীজি একদিন এইভাবে বসে আছে, কিতাবুল ঈমানের মধ্যে পাবেন এইভাবে বসা। একজন লোক নবীর কাছে আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? ওয়ামাল ইহসান, ইহসান কি? ওয়ামাল ঈমান, ঈমান কি? নবী তিনটার উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেছে। লোকটার চুলগুলো ছিল এলোমেলো, হাঁটু গাইরা বসছিল। নবী জিজ্ঞেস করে এ সাহাবায়ে কেরাম, যেই লোকটা আসছিল আমাকে প্রশ্ন করলো, তিনটা প্রশ্ন কইরা যে লোকটা চইলা গেল, ওই লোকটার কি তোমরা চিনছো? সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবী হইল দাহিয়াতুল কালবি। এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি।
আমার নবী বলেন এটা দাহিয়াতুল কালবি নয়, সরি, এটা দাহিয়াতুল কলবি নয়, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল সরাসরি কার সুরতে আইছে? দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ? তো মানুষ কিসের তৈরি? জিবরাইল আসছে কি মানুষের সুরতে না জিনের সুরতে? তো সরাসরি জিবরাইল নূরের তৈরি জিবরাইল মানুষের সুরতে আইসা নবীর কাছে প্রশ্ন করলো। ফেরেশতার সাহাবীরাও ওই লোকটারে দেখলো। লোকটা চলে যাওয়ার পরে এই লোকটাকে অন্যান্য মানুষগুলো দাহিয়াতুল কলবির সুরত দেখার পরেও সে জিবরাইলকে মাটি বলে না কেন? তার মানে বুঝতে হলো আল্লাহ পাক নূরকে মানুষের সুরত ধরাইতে, এটা হলো সুডু ফুলাফানের উত্তর। যারা তাদের সাথে বিতর্ক করবে এটা হইলো তাদের যারা যুক্তিবাদী বেশি, এরা হইলো চাপাবাজ আর যুক্তিবাজ। এক। 2 নম্বর প্রশ্ন হলো দলিল। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া'i ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ওয়া জাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্তি লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। সুবহানাল্লাহ কইতে এই তৈল কই নাই, রিওয়াজও কই নাই, এই হইলো সাফাবাস। যদি কোনোদিন বহস বইতো তৈলে এবিসিডির মতন দলিল কইলাম ওটা তাহিনী, এটা ওয়াজও কই কম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন বিশ্বস্ত সাহাবী। তিনি নবীরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কুদরতি কদম মোবারকে কুরবান। আপনি আমাকে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করছে? সুবহানাল্লাহ। কালকে কোন নবী বলেন, ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছি। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করছে ওই সময় ওয়ালা লাউহুন লওয়াক এক পোলাপান বাট নবীকে ওয়ালাম ইয়াকুন ফি হাজাল ওয়াক্ত না। এনাফ ডিফারেন্স বিটুইন দ্যাট এন্ড দিস। দ্যাট মানে ওই, দিস মানে এই, জালিকা মানে ওই, হাজা মানে এই। এটা হলো আরবি অর্থ। আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, এন হাজাল ওয়াক্ত কইছে না। তার কিরা বুঝবো তাফসীর অর্থ যালিকাল ওয়াক্ত। যেমন আল্লাহ কোরআনে কইছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এখানে আল্লাহ কইছে যে হাজাল কিতাবুল লা রাইবা ফি কয় নাই। জালিকাল কিতাব মানে হইলো ইডা 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 আছে না, ইডা ইডা ওই কিতাব। সুবহানাল্লাহ। মানে ইডা হইলো হিডার ফটোকপি, হিডারে গাঙ্গ ভাষা দিলেও হিডা আছে। এই জন্য নবী কইছে জালিকাল ওয়াক্ত, যখন আমার নূরটা বানাইছিল ওই সময়, যখন বানাইছিল ওই সময় ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালাল ইনসুন মানুষ ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা ইনসান মানুষ ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। জমিনটা কি স্বর্ণের না মাটি? আমার নবী কই ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে বানাইছে তখন ওয়ালা আরদুন জমিন ছিল না, মানে মাটি ছিল না। যখন নাই নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে। সুবহানাল্লাহ। তো হেতে মাটি পাইলো কো? ওই সময় তো মাটিই নাই। বলছে তোমাদের মত, তোমাদের জায়েদ বাঘের মতো। জায়েদ কি বাঘ হয়ে গেছে কেন? মানে বীরত্বে বাঘের মতো। নবী দেখতে আমরার মতো, দেখতে আমরা মতো। কিন্তু আমার নবীজিকে যারা মাটির মানুষ বলে, আর আমার রাসূল আর জায়গায় বলছে আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো। নবী কো আমার মতো কেউ নাই, হেতে কো নবী আমরার মতো। আরে বেটা বউর তো মা কইলে বউ তালাক, নবীরে আমরার মতন কইলে তোর ঈমান তালাক। বুঝলে বুঝ ফাটা, না বুঝলে তেজ ফাটা। এর লাগি কই হিডি, এর লাগি কই মেন্স তেয়ার কথা কন কথা কন কথা কন কথা কন কথা কন কথা কন, ঠিক না বেটা? কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনের দলিল শুনালো। কদ সূরা মায়েদার 15 নম্বর আয়াত।
কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীর কইলা দেখবেন এরা বলে নূর দিয়া হইল কোরআন। এরা বলে কি নূর দিয়া? কথাটা বুঝতেই হবে, নূর দিয়া। আর আমি কি কই শুনেন, আল্লাহ কইছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই মাঝখানে ওয়াও আসেনি, এই ওয়াওডারে হেরা চুরি করছে। ওয়াওডারে কি করছে? আপনার নাম কি? আমি এবং মোহাম্মদ লুকমান। কয়জন? মাঝখানে কি আছে? আমি এবং বাদ দিলে কি থাকবে? আমি এবং বাদ দিলে আমি লুকমান। আমি লুকমান। আল্লাহ কইছে নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব। নূর এবং কিতাব। হেরা ওয়াওয়ের অর্থটা গোপন করে রেখেছে। নূর ওই কিতাব, কিতাব ওই নূর। ওরে বাটফার দল, আই হাই 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 হাই, কইলো কি রে? যতটা তাফসীর গ্রন্থ খুলবেন, আমি যদি 27টা তাফসীর দিকা এই নূর দিয়ে হেরা যে কিতাব কুরআন, আমি কই এই নূর দিয়া 27টা তাফসীর জালালাইন থেকে শুরু কইরা যেই তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, আমি নূর দিয়ে দেখাই দিব নূরু আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর মানে কুরআন নয়, এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। হত্তুরে বলেন ঠিক কি না বলেন? নূর দিয়া বলে কি কোরআন শরীফ কি তারে ক তাহলে ওয়াওয়ের অর্থ গেল কই? আমি এবং সভাপতি। আমি এবং কয়জন হইছে? এই ওয়াওয়ের অর্থ হলো এমন অর্থ, নূর একটা আর কিতাব আরেকটা। এখন আসেন, এখানে যে বলছে সুস্পষ্ট কিতাব, এই কিতাব মানে কি তাওরাত না জবুর নাকি ইনজিল না কোরআন? কোরআন। এখানে কি লেখা আছে কোরআন? না। কোরআন কি লেখা আছে? এই জন্য তাফসীর যাইতিব। 27টা তাফসীরের মধ্যে লেখা আছে এখানে কিতাব মানে হলো কোরআন আর নূর মানে হলো নবী। হেরা তাফসীর ছাড়া অর্ডার করতে নূর মানে কিতাব হই, কিতাব মানে নূর হই, এই ডালাও কথা আর চলবে না। পাবলিক খায় না। কোন এক সময় খাইছে, কোন এখানে তথ্য প্রযুক্তি ছিল না, নেটওয়ার্ক ছিল না, ইন্টারনেট ছিল না, কইয়া কইয়া পাবলিক বাড়াইছ। এখন কিন্তু দিনে দিনে কমতাছে। টের পাইবা সৌদি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। তবলিগ জামাতকে, সৌদি আরবে তবলিগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। কথা কি বুঝতে পারছি? এই তবলিগ জামাতের এরাই বেশি বেশি সৌদি আরবের দোহাই দিতে, সৌদি এটা নাই, সৌদি এটা নাই। আরে ওখান থেকে সবচাইতে সমস্যা সৃষ্টি হয়েছে কোন জানেন? এই আব্দুল ওহাব নজদি বাড়িছে ওখান থেকে। আমরা সারা জীবন কইছি দেখো এরা কিন্তু এইগুলোই বাস্তবায়ন করতে চায়। শেষ পর্যন্ত সৌদির যে দোহাই দিছে, এখন সৌদির দিকে মাশাআল্লাহ, আমরা সুন্নিরার অন্তর খোলা সাদা মনের মানুষ। আমরা নবীরে ভালোবাসি মুখ দিয়া না, অন্তর দিয়া। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না? পাগলা করে পাগলা বুঝছস নি? এখন কিছুটা বুঝাইছি নি? আচ্ছা, দেখ চলবো, আল্লাহ কবুল করে। রাষ্ট্রের অনুরোধ, যাদের মা বাপ নাই আগামীকাল যাইয়া মা বাবার কবরস্থানে কবর জিয়ারত করবেন। যাদের মা বাবা আছে অনেক কষ্ট দিয়ে ফেলাইছেন, আজকে রাত্রে যায় মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আল্লাহর ওয়াস্তে বলি, মা বাবার মনে কখনো কষ্ট দিয়েন। আল্লাহ যেন আপনাদের মা বাবার জীবনে গুনাহ মাফ করে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া না।